তো দর্শক, আজকে আপনাদের আমার আদার একটা ছোট্ট এই প্রজেক্টটা দেখাচ্ছি। দেখেন, অনেকে বলে থাকে রৌদ্র ছাড়া আদা হয় না। আমি বলি আদা হয় আলো এবং ছায়ার মধ্যে। কিছুটা আলো কিছুটা ছায়া। দেখেন আমার এই গাছটা, উপরে একটা গাছ, এর পাশে আর একটা গাছ, আবার আমি মাথায় একটি পেঁপে গাছ দিয়েছি। আর এ পাশটা তো পুরোটাই একেবারে দেখেন গাছের ঝাঁকড়া। আমার এই পাশ দিয়ে দেখেন এরকমভাবে এরকম আমি আদা দিয়েছি গাছের নিচ দিয়ে, একদমই কিন্তু গাছের নিচ দিয়ে আদা দিয়েছি। এবার এইখানে যদি দেখেন আমাকে, এটির এই একটা পাশ অর্থাৎ এটি পূর্ব পাশে একটু ফাঁকা। এই পূর্ব পাশে সকালের যখন রোদটা আসে তখন পুরো গাছটা একটু আলোর ঝলকানি বা রৌদ্র দেয়। যখনই একটু 11টা 12টা বেজে যায় তখন কিন্তু এই গাছগুলির ছায়া আদার উপর আছে, যার কারণে এই যে আলো ছায়ার লুকোচুরি, যার কারণে আদাগুলি হয় পরিপুষ্ট এবং সুন্দর। দেখেন কি সুন্দর আদা গাছ হয়েছে এখানে। মাত্র কয়টি 20 25 30টা গাছ, কিন্তু বস্তা, কিন্তু দেখেন কত সুন্দর হয়েছে। যারা বস্তায় আদা চাষ করতে চান তারা খালিকুজ্জামান অ্যাগ্রো নার্সারি পেজ এবং খালিকুজ্জামান অ্যাগ্রো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের পাশে থাকবেন এবং পরামর্শ নেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।